তো হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? তো বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে ভিডিওটা কি হবে আজকে। তো আজকে ভিডিওটা হবে যে সেফটি ট্যাঙ্কটা গাঁথা হয়েছিল। এখান থেকে আমি অনেকদিনই কাজ করছি, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। সেফটি ট্যাঙ্কটা যে গাঁথা হয়েছিল না, সেইটা প্লাস্টার করা হবে, ডেটো করা হবে। তো তার জন্য কাজে লেগে গেছি সকাল সকাল। আজ প্রচণ্ড গরম পড়েছিল, তা কী বলবো বন্ধুরা, এত গরম পড়েছিল যে গায়ে জামা রাখতে পারছিলাম না। তাও কিছু করার নেই, কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। আর দেখো, একদম রোদে চাতালটা ছিল, মাঝে মাঝে একটু বসছিলাম, ঠান্ডা লাগছিলো। আর গরম তো কি বলবো, ঠান্ডা লাগার জন্যই বসেছিলাম। আর গরম, প্রচণ্ড হারে গরম। দেখো, গরম আজকে তাপমাত্রা সব থেকে বেশি, মানে ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ঘাম, শুধু ঘামই বেরোচ্ছে। কাজ করছি, এত কষ্ট হয়ে যাচ্ছিলো, কী বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মশলা প্রায় শেষ হয়ে গেছে, ভিডিও করে দেওয়ার লোক ছিল না, তার জন্য একজনকে ধরে বললাম একটু ভিডিওটা। তো বন্ধুরা, অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড গরম পড়েছিল। কারণ পড়বে তো গরম, বৈশাখ মাস শেষের দিকে, হ্যাঁ, চৈত্র, একটা গরমকাল, ঠিক আছে, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে হয়তো বর্ষা পড়ে, তখন হয়তো তখনও মানে গরম থাকে বরাবর। তো চলো দেখতে থাকো। আর আমি মশলা নিয়ে যাচ্ছিলাম ওখানে দেওয়ার জন্য। মশলা দিতে হবে, কিছু করার না, প্লাস্টার হবে, তারপরেই কিন্তু ডেটও হবে। তো বন্ধুরা, আমি ভাবছিলাম যে হয়তো কাজটা তাড়াতাড়ি সকাল সকাল শেষ হয়ে যাবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তার হলো না, কপাল খারাপ। ঠিক আছে, আমি কালকে রাত 3টে পর্যন্ত জেগেছিলাম, কারণ আমাদের এখানে পুজো ছিল। বৈশাখ মাসের অমাবস্যাতে পুজোটা হয়, প্রথম অমাবস্যায়। তো 3:30 অবধি জেগেছিলাম, তারপরে 7:30টার সময় উঠে চলে এসেছি। মানে কি বলবো, ঘুমও করছিল না, শরীরটা একটুখানি না ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছিল। তো কিছু করার নেই, কাজ তো করতে হবে, কথা দিয়ে ফেলেছি, তার জন্য আমি চলে এসেছিলাম কাজে। নাহলে আমি আসতাম না, আজকে ছুটি নিতাম। পুজোর পরের দিন কেউ কাজ করে? তো দেখতে পাচ্ছ আমার হাতে দুটো স্টিল পাটা, এই পাটা দিয়ে মশলাটা, প্লাস্টারের মশলাটা করবে, তারপরে ডেটো ভাঙবে, মানে ডেটো করবে, তো মশলাটা ভাঙবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যারা যারা রাজমিস্ত্রি কাজ করো, তারা তারা অবশ্যই জানো এই পাটা দুটো দিয়ে কী করে। তো বলতে বলতেই পাটা মিস্ত্রিরা কাজে লাগিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো ফিনিশিংটা। হাতের কাজটা দেখো, এত বড় একটা সেফটি ট্যাঙ্ক, সেটা আমাদের দুজনের করে তারপর বেরোতে হবে। তো এখন বাজে প্রায় 12টা, 12:30। সেই রোদ, সেই রোদেও কাজ করছি। গরিবের কষ্ট, রাজমিস্ত্রির কাজ কেউ করে ভাই বিপদে পড়ে, মানে কি বলবো, কাজ বাজ নেই, দিচ্ছে 400 450 টাকা, তার জন্য করছি বাড়ির পাশে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমার কী করে মিস্ত্রিরা কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। বাহ, আচ্ছা আচ্ছা, আমি একটা খুলে নিলাম, খুলে আমি নিজে লাগাচ্ছি। অথবা তুমি ভিতরে দিয়ে লাগাচ্ছি, তুমি লাগাচ্ছি। ভালো ছিল, সেই ভালো, হ্যাঁ, এগুলো ভাঙে না। ওকে দেখলে বন্ধ না। ঠিক আছে, অনেক রাস্তা উঁচু আছে। তো বন্ধুরা, গরম লেগে আমার শরীরের এমন অবস্থা হয়েছিল, খালি ঘুম পাচ্ছিল আর ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমার কেমন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আমি না, কদিন খুব রোদ পড়ছে, মানে গরম পড়ছে প্রচণ্ড। আর সেই গরমে রাজমিস্ত্রির কাজ, রোদে থাকা যায় বলো? একাতে গরমের তারপরে আবার রোদ। তো দেখো বন্ধুরা, সেই ডেটো করবো বলে সেই বিলাতের কর্নিকটা একটু ঘষে নিচ্ছে, ছোটো কর্নিকটা, তো দেখতে পাচ্ছ। আর এখন মানে আমি ডেটো করার জন্য ডেটো গুলে দিয়েছি, সিমেন্ট গুলে দিয়েছি 2 ড্রাম। দুটো তেলের ট্যাঙ্কিতে আমি গুলে দিয়েছি সিমেন্ট। তো এখন হবে, এই দেখো শুরু হয়ে গেছে তোমার যে জিনিসটা, আসল জিনিস, সেটাই শুরু হয়ে গেছে। সেটা করছে ডেটো, আর এটা হলো সেফটি ট্যাঙ্ক, মানে পায়খানার চেম্বার। তো এখন পায়খানার চেম্বার করছে, ডেটো করছে। এটা করে নেওয়া খুব ভালো, ঠিক আছে। আগেকার লোকের টাকা ছিল না বলে করতে পারতো না, চারি বসিয়ে বসিয়ে করতে। আর এখনকার লোকের অনেক টাকা আছে বলে এসব করতে পারে, এটা বড় লোকের ব্যাপার না। তো চলো দেখতে থাকো, সেফটি ট্যাঙ্ক তৈরি হচ্ছে, আর দেখো ডেটো হচ্ছে। আর আমি বললাম না, তেলের ট্যাঙ্কিতে করে, মানে টিনে করে দুটো টিন গুলে দিয়েছি। আর আমার না হাত খেয়ে গেছিলো, মানে ফেটে গেছিলো, সিমেন্টের এত পাওয়ার, কেমিক্যাল দিয়ে এত থাকে যে আমার ইয়েটা ফেটে গেছিলো। তো ভাত খেতে গিয়ে আমি টের পেয়েছি। তো চলো দেখতে থাকো বেলাটিক কর্নি মারছে কেমন ছিল। যেকোনো ব্যবসা, এটাও তো একটা ব্যবসা করতে গেলে অনেক কিছু। এটা শুধু ব্যবসা না, এটা লক্ষ্মী জিনিস, যা সারা জনম করতে হবে। হ্যাঁ, এই কাজ যে শিখবে কি, আর ও ছাড়া আমি তো ওই জন্য আমি শিখি না, ঠিক আছে। আর আমি এই কাজে আমি একটা নিয়ে পড়ে থাকতাম, আমার একদিনই বান করে সেটা করে আর
আমরা এই করবো এই করা হয়েছে, তারপরে আমাদের এই কাজ করছি, এই জন্য আগে ইয়ে করতো না যে তাহলে আমি প্রথম বসে এত টাকা খরচা করার দরকার নেই এখানে। ওই একটা কথা শোনো আমি তো বন্ধুরা, এই ঘরের যে কাজ করছি তা সেই মালিক বলছিল, মানে আমাদের মামি বলছিল যে এটাও তো একটা ব্যবসা, এই যে লেবার মিস্ত্রিকে পয়সা দেয় না, সেই কথাই বলছিল। এত কষ্টের পরেও পয়সা দিতে চায় না, মানে আটকে রাখে, যেদিন দরকার সেদিন দেয় না, মানে সেইটাই বলছিল যে এটাও তো একটা ব্যবসা, এটাও তো তোকে করে খেতে হবে, তাহলে লেবার মিস্ত্রিকে কেন মিটাস না? তো এটাই হয়, রাজমিস্ত্রির কাজ আমার পছন্দ না এই জন্যই। তো দেখো বন্ধুরা, কত রোদে কষ্ট করছে, তারপরেও পয়সা দিনে দেবে না, 5-6 দিন পরেও দেবে না, মানে কি বলবো, তোমার একটা কাজে লাগবে সেটাও দেবে না, এমন রাজমিস্ত্রির কাজ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।